আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? লাস্ট ক্লাসের ভিডিও আমি আসলে বাসায় গেছিলাম, তো আমি ভাবছিলাম ভিডিওটা দিছি, বাট দেওয়া হয়েছিল না। এখন আমি ভিডিওটা দিয়ে দিছি, লাস্ট ক্লাসের ভিডিওটা। আচ্ছা, ক্লাসে উপস্থিত সংখ্যা তো অনেক কম। আহ হয়তো অনেকে উপস্থিত হতে পারে নাই। তো গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আপনাদের দিয়ে আমি গিগটা মেক করাবো। আহ তার জন্য, গিগের জন্য কি কি প্রয়োজন আছে এটা আপনারা সবাই রেডি করে রাখবেন। গিগের ইমেজ, গিগের টাইটেল, গিগের মেটা ডেসক্রিপশন, অ্যান্ড হচ্ছে গিগের ডেসক্রিপশন। তো যাই হোক, এই সব কিছু রেডি আছে মাহমুদুল খান রায়হান ভাই, তাই না? আচ্ছা, কার কার রেডি আছে বলেন তো? এই সব কিছু রেডি করছেন একটা গিগ কমপ্লিটলি, গিগের জন্য যা যা প্রয়োজন, যা যা দেখানো হয়েছে, এলিমেন্টস গুলো কয়জন রেডি করছেন আপনারা? আচ্ছা, যার সব কিছু রেডি আছে, যার সব কিছু রেডি আছে আছে কাইন্ডলি উনি গিগটা যে দেবে, কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করবেন। গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, অ্যান্ড গিগের ইমেজ। যার রেডি আছে আর রেডি নাই, তারা তো পিছে পড়ে গেছেন। স্ক্রিনটা শেয়ার করেন, যার রেডি আছে সবকিছু, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনি আপনার ফাইবারে যান। ফাইবারে যাওয়ার পর, ওকে, হ্যাঁ, এখান থেকে যারা গিগটা দেবেন, এখান থেকে এই যে বিকামে সেলারে যাবেন। বিকামে সেলার ইমেজে ক্লিক করার পর, তারপর আপনারা আবার নতুন ভাবে এখান থেকে বিকামে সেলারে যাবেন। হ্যাঁ, ক্লিক করেন। বিকামে সেলারে যাওয়ার পর তারপর আবার কন্টিনিউতে যাবেন। নেক্সট আবার কন্টিনিউতে, যেভাবে প্রথম থেকে করছিলেন আবার কন্টিনিউতে, কন্টিনিউতে। তারপর এগুলো সবকিছু আপনারা কন্টিনিউ দিতে দিতে শেষে দেখবেন ক্রিয়েট এ গিগ লেখা আছে, আপনারা ওই জায়গায় চলে যাবেন। সবকিছু দেওয়ার শেষে, এটা লাস্ট স্টেপ তাই না? নিচে আসবেন, এই যে ক্রিয়েট এ গিগে ক্লিক করবেন, তাইলে আপনারা এখান থেকে ওইটা পাবেন। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে গিগ টাইটেল। এই গিগ টাইটেল নিয়ে আমি কিছু কথা বলি। আপনারা যে টাইটেলটা রিসার্চ করবেন, যদি একটু বড় হয় তাইলে অনেক সময় নেয় না। অথবা আপনারা যদি হাইপেন ইউজ করেন, নাম্বার ইউজ করেন, আর কমা ইউজ করেন, তাইলে নেবে না। তো এই ফার্স্ট গিগটা যখন পাবলিশ করবেন, গিগ টাইটেলটা শর্ট একটা টাইটেল দিয়ে গিগটা দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া প্রবলেম করে। এবং আপনারা যে কাজটা করেন, কপি পেস্ট না করে এখানে টাইপ করবেন। তো আপনার গিগ টাইটেলটা বের করেন ফার্স্ট। আচ্ছা, এটা একটু বড়ই হয়েছে প্রথম। আচ্ছা, কমাটাই ফুল স্টপ দেবেন না, ফুল স্টপ দেবেন না, তার আগ পর্যন্ত আপনারা কপি করেন আপনি। এটা প্রথম গিগ হিসেবে বড় টাইটেল নেয় না তো। আচ্ছা, যাই হোক, আই উইল দেওয়ার দরকার নাই, প্রোভাইড এখান থেকে শর্টার টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার স্ট্র্যাটেজিস। আচ্ছা, নিচে আসেন। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটিভ অ্যানালাইসিস, সো এটা কিওয়ার্ড রিসার্চের মধ্যে যাবে।
সো এখান থেকে আপনি যেটা করবেন ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন এখন। দেন হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি, এইটাকে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওটা দিয়ে দেন। এসইওটা দিয়ে দেন। এখানে সার্ভিস টাইপটা যেহেতু কিওয়ার্ড রিসার্চ, সো আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চটা চুজ করেন। তারপর নিচে আসেন, এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি এখান থেকে শুধুমাত্র ইংলিশটা দিয়ে দেন। ইংলিশটা দিয়ে দেন, উপরে যান, তারপরে ইন্ডাস্ট্রি এক্সপার্টিসে যান। ইন্ডাস্ট্রি এক্সপার্টিস উপরে 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 ল্যাঙ্গুয়েজের উপরেই দেখেন। এই যে উপরে, হ্যাঁ। এখান থেকে এসইও রিলেটেড যে এগুলো ফিল্টারিং করে ক্লায়েন্ট আনতে পারে, তো যার কারণে এগুলো একটু রিসার্চ করে দিতে হবে। আপনি এসইও রিলেটেড হলে এখান থেকে আপনি কি কি দিতে পারেন, বিউটি অ্যান্ড কসমেটিক্স উপর থেকে শুরু করেন। এটাকে টিক চিহ্ন দেন, 10টা দিতে পারবেন। দেন এডুকেশনটা দিতে পারেন। দেন হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপেরিয়াল এটা দেন। তারপর হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড বিজনেস এটা দেন। দেন হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস এটা দেন। লাইফস্টাইল এটা দেন। মার্কেটিং অ্যাডভার্টাইজিং এটাও দিতে পারেন। নিচে আসেন, নিচে রিয়েল এস্টেটটা দেন। রিয়েল এস্টেটের ক্লায়েন্ট অনেক দামি ক্লায়েন্ট হয়। তারপর হচ্ছে সার্ভিস, অল অফ যত প্রকার সার্ভিস, সব ধরনের সার্ভিস এখান থেকে আপনি দিতে পারেন। অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এটা দিয়ে দেন। আর এই যে এটা, হ্যাঁ, ট্রাভেল অ্যান্ড, আচ্ছা উপরে যান। উপরে যাওয়ার পর আপনি কিডসটা দিতে পারেন। কিডসটা, এই যে কিডস, গেমিং এর পরে কিডসটা দিতে পারেন। আচ্ছা, সাউন্ডটা সাউন্ডটা কম শোনা যাচ্ছে না, হয়তো আপনার প্রবলেম হচ্ছে। সাউন্ডটা কম শোনা যাইতেছে। মাইক্রোফোনটা আমার অনেক কাছে। আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, উপর থেকে আর একটা সিলেক্ট করেন তাইলে। ওকে, একটু ওয়েট। ইভেন্টস প্ল্যানিং, আর্ট অ্যান্ড ডিজাইনটা এটা দিতে পারেন, অথবা এনিম্যাল অ্যান্ড পেটস দিতে পারেন। হ্যাঁ, দেন। আচ্ছা, ওকে। আচ্ছা, হয়েছে, নিচে আসেন। পজিটিভ কিওয়ার্ড, এখানে 5টা কিওয়ার্ড দিতে হবে। এটার কথা আমি কিছু বলে দিচ্ছি আপনাদের। এই কিওয়ার্ডটা কেমন হওয়া উচিত। এখানে 5টা কিওয়ার্ড হবে। আপনি ফাইবার সার্চ ইঞ্জিন থেকে রিসার্চ করতে পারেন, যেটা মানুষ, ক্লায়েন্ট সব থেকে বেশি সার্চ করতে পারে। এখানে এই কথা মনোযোগ দিয়ে শোনেন। এখানে 3টা ওয়ার্ডের উপরে হওয়া যাবে না, 4টা ওয়ার্ড হওয়া যাবে না, এক কথা। এবং স্পেস সহ, উইথ স্পেস সহ 20 ক্যারেক্টার্স এর উপরে হওয়া যাবে না। মানে একটা, 3টা অডে যে একটা কিওয়ার্ড থাকবে, 20 ক্যারেক্টার্স এর উপরে হওয়া যাবে না। 5টার উপরে এখানে কিওয়ার্ড দিতে পারবেন না। এবং একটা কিওয়ার্ডে 3টা ওয়ার্ডের উপরে হবে না। তো এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ ফার্স্ট দেন। ফার্স্ট দেন কিওয়ার্ড রিসার্চ। কি না, কি রিসার্চ না, কিওয়ার্ড রিসার্চ দেন। কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, ইন্টার করেন। ইন্টার করলে একটা কিওয়ার্ড ধরে নিল। এটা এটা কিন্তু 2টা ওয়ার্ড, এরকম 3টা ওয়ার্ডের উপরে দেওয়া যাবে না। আচ্ছা, তারপর আপনি কি দিতে পারেন, যেহেতু কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড আপনি কম্পিটিটর, আপনি অ্যানালাইসিস দিয়ে দিচ্ছেন, সো আপনি এখানে দিতে পারেন যে কম্পিটিটর, আপনি এটা, ও আচ্ছা, রিসার্চ করছেন, তাইলে তো হয়েছে। আপনি এটা এগুলো দেন। কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। এটা দেন, ইন্টার করেন। আচ্ছা, এই 5টা দেন। এসইও কিওয়ার্ডস, হ্যাঁ হতে পারে। এসইও কিওয়ার্ড রিসার্চ, এই যে 3টা ওয়ার্ড, বাট 4টা ওয়ার্ড হওয়া যাবে না। আচ্ছা, দেন, 5টাই দেন। 5টা দিচ্ছেন। আর একটা দেন। কম্পিটিটর কিওয়ার্ড কি? কম্পিটিটর কিওয়ার্ড হচ্ছে আপনার কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ডের জন্য ট্রাফিকটা পাচ্ছে, এটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। আচ্ছা, এসইওটা দেন, শুধুমাত্র এসইও লেখেন। এন্টার করেন। আচ্ছা, তারপর কন্টিনিউতে যান। সেভ এন্ড কন্টিনিউতে।
ওকে, এটা একটু কিওয়ার্ড রিসার্চ, এটা আপনি কপি করেন না, আপনি জাস্ট এইটা এটা টাইপ করেন, আপনি টাইপ করে লেখেন এবং ছোট করে দেন। প্রোভাইড অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর, শুধুমাত্র কম্পিটিটর অ্যানালিসিস পর্যন্ত দেন তো। আর ওই অ্যান্টের ওইটা কেটে এএনডি দেন। ওইটা কেটে, হ্যাঁ ওইটা কেটে এএনডি দেন। ওইটা একটা এক ধরনের সিম্বলের মধ্যে পড়ে তো, দেখি এখন জানতো। দেখছেন হয়ে গেছে, ওইটা একটা সিম্বল। ওই অ্যান্ড দিলে রাইট করে অ্যান্ড দেবেন। সেকেন্ডলি যেটা আছে সেটা আছে স্কোপ অ্যান্ড প্রাইসিং। এটা তিনটা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। আপনি ক্রিয়েট প্যাকেজে ক্লিক করেন, ক্রিয়েট প্যাকেজে ক্লিক করেন। ওকে, ক্রিয়েট প্যাকেজে ক্লিক করার পর এখানে নেম ইওর প্যাকেজ, স্ট্যান্ডার্ড, বেসিক অ্যান্ড প্রিমিয়াম। এইটা আপনারা কিভাবে দেবেন? এইটা, এই প্যাকেজটা যদি আপনারা নিজেরা লিখতে পারেন যে প্রত্যেকটা প্যাকেজে আপনি কিভাবে রাখবেন। আপনারা যখন ফাইবারে কোনো গিগে যান, দেখেন যে একটা প্রাইসিং প্যানেল থাকে। বেসিক আমি $এত নিচ্ছি সব থেকে কম, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে হচ্ছে মিডিয়ামে তার থেকে একটু বেশি প্রাইসিং নিচ্ছি, তারপর হচ্ছে প্রিমিয়ামে তার চেয়ে একটু বেশি নিচ্ছি। বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়ামে তিন প্যাকেজ থাকে, কম, মধ্যম অ্যান্ড হচ্ছে সব থেকে বেশি। তো বেসিকটা আপনারা যদি মনে করেন যে নিজে রাইট করবেন পারবেন। অ্যান্ড এইখানে যদি এইরকম হয় যে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এটাকে আপনি আহ, অন্য একটা গিগ থেকে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম হয় না এই প্রাইসিং এর জন্য। আপনি কি এটা লিখছেন প্রাইসিং এর ডেসক্রিপশনটা? লিখছেন? ও আচ্ছা, হ্যাঁ। এখান থেকে আপনি যদি অন্য কোনো গিগ থেকে যান, আপনি একটা অন্য একটা গিগে যান তো আমি দেখাই। আপনি ফাইবারে যান, ফাইবারে যাওয়ার পর সার্চ করেন, যেহেতু এটা কিওয়ার্ড রিসার্চ আছে, সার্চ করেন, যে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন। আপনি তো লিখছেন বাট অন্যান্য যারা আছে তাদের প্রবলেম হতে পারে। তো কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পর যেগুলা গিগ প্রথম পর্যায়ে আছে, তাদের কোনো একটা গিগে আপনি প্রবেশ করেন, নিচে আসেন। হ্যাঁ, কোনো একটা গিগে যান। এখানে এভাবে আসলো কেন? অন্য একটা ব্রাউজারে যান তো, অন্য একটা ব্রাউজারে যান। এখানে কিওয়ার্ড রিসার্চ লেখেন তো। কিওয়ার্ড রিসার্চ লেখেন। আচ্ছা, এটা পারবেন না সবাই গিগ থেকে ওই প্রাইসিং প্যানেলটা বের করার জন্য? আচ্ছা, fiverr.com-এ যান। এখানে কিওয়ার্ড রিসার্চ লেখেন। এই যে কোন একটা গিগে যান তো, এই যে এটাতে যান, দ্বিতীয় নম্বর গিগে যান। যাওয়ার পর এখানে আপনি দেখবেন যে তার যে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, আপনি নিচে আসেন। নিচে আসার পর আপনি এটাই যে বেসিকে সে কি কি সার্ভিস দিচ্ছে, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে অ্যান্ড প্রিমিয়ামে কি দিচ্ছে, এই যে এখান থেকে যে আই উইল ফাইন্ড 15 অফ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ ফর ইউ, এভাবে আপনি কপি করে নিয়েও কাজ করতে পারেন, বাট একটু কাস্টমাইজেশন বা মডিফাই করে আপনি নিতে পারেন। আচ্ছা, আপনি যেটা লিখছেন ওইটাতে যান এখন। আচ্ছা, যান। হ্যাঁ, আপনি বেসিকের ওইটা বেসিকে, আচ্ছা আগে আরেকবার যান তো আপনার ওই জায়গায়। হ্যাঁ, আপনারটাই। আচ্ছা, এখানে বেসিকের জায়গায় বেসিক লেখেন, বেসিক। আপনি একটা বেসিক লিখে ব্র্যাকেট দেবেন, ফার্স্ট ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ। এটা ওই কিওয়ার্ড গুলা ইনক্লুডেড করতেছি, যার কারণে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ভালো। এটা স্ট্যান্ডার্ডে লেখেন, স্ট্যান্ডার্ড লিখে কিওয়ার্ড রিসার্চ লেখেন, এখানে প্রিমিয়াম লিখে প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ লেখেন। আর গত ক্লাসের ভিডিও দিয়ে দিছি, আমি বাসায় গেছিলাম যার কারণে আমি
সঠিক টাইমে ক্লাসটা আমি ভাবছিলাম দিছি, বাট বাসায় যাওয়ার পর দেখতেছি না আমি ক্লাসটা আসলে দেওয়া হয়নি। গিগ ইমেজের যে ক্লাসটা, এটা প্রাকৃত না। আচ্ছা, এই যে ডেসক্রাইব ডিটেলস, বেসিকেরটা বেসিকের ডেসক্রিপশনে বসান, কপি করে বসান। আপনি ওইটাতে যেটা আপনি রিসার্চ করছেন ওইটা ওইটা নেন, হ্যাঁ। এই যে অ্যাডভান্স রেশিও কিওয়ার্ড রিসার্চ আপ টু 15, হ্যাঁ এখানে যান। এটা বসান। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডের জায়গায় বসান। প্রিমিয়ামের জায়গায় বসান। হ্যাঁ, প্রিমিয়ামের জায়গায় বসান। আচ্ছা, ডেলিভারি টাইমটা এখানে ক্লিক করেন। এটা 1 ডেতেই পসিবল, সো আপনি 1 ডে দিতে পারেন। এটা 3 ডে পসিবল, বা 2 ডেতে 2 ডেও দিতে পারেন। এটা 3 ডে হতে পারে। তো এগুলো আসলে কাজের উপর, আপনার কাজটা করতে কত সময় লাগবে। অন পেজের জন্য আপনি 1 সপ্তাহ সময় নিলেন, অফ পেজের জন্য 1 মাস সময় নিলেন, পুরো কিওয়ার্ড র্যাঙ্কিংটা আপনি 3 মান্থ নিতে পারেন। তো এই যে এখানে ওয়েবসাইট যেটা, ওয়েবসাইট অডিট, এগুলো টিক চিহ্ন দেন। মানে এটার সাথে আপনি এটা দিয়ে দিবেন, অডিটটা সাথে আপনি এটাকে ফ্রি দিচ্ছেন, এটা টিক চিহ্ন দেন, তিনটাতেই দেন। কিওয়ার্ড রিসার্চ, এখানে যান। যাওয়ার পর কিওয়ার্ড রিসার্চটা আপনি এটা কয়টা পেজের জন্য, 15টা পেজের জন্য 15টাই দিয়ে দেন। আচ্ছা, এটা 35, 35ই দিয়ে দেন, 35ই দিয়ে দেন। অ্যান্ড এটা যতগুলো আছে, লাস্ট কতটা আছে দেখেন তো, 50 দিয়ে দেন। আচ্ছা, 50 দিয়ে দেন। ওকে, তারপর এখানে কম্পিটিটর রিসার্চ এখানে দিয়ে দেন। 3টা 5টা 7টা দিতে পারেন। 3টা 5টা 7টা। হুম হুম। আচ্ছা, প্রাইসিংটা ডিফারেন্ট আছে যার কারণে এখানে পার্থক্য থাকবেই। অ্যাকশন প্ল্যানটা দিয়ে দেন। আপনি এটার সাথে সাথে অ্যাকশন প্ল্যানটা দিয়ে দেবেন। অ্যাকশন প্ল্যানটা, প্রাইসিংটা আপনি ফার্স্ট প্রাইসিংটা সবসময় কম রাখবেন, কারণ ফাইবারে যখন শো করে ওইটা কিন্তু বেসিক বেসিক প্রাইসটা সর্বপ্রথম এটা ক্লায়েন্টের সামনে শো করে। সো আপনি এটাকে 15টা $3 করে যদি নেওয়া হয়, আচ্ছা আপনি 15টা ফার্স্ট প্রাইসিং যেহেতু, এটা আপনি না 40 না, আপনি $15 দেবেন, এটা 15। আর এটা হচ্ছে 35টা, তাই না, 35। তার মানে এটা 35 USD আসে। বাট আপনি এখানে একটা কিছু অফার রাখবেন, এখানে আপনি 30 USD দেন। যদি কেউ এইটা নেয়, 5টা ফ্রি। এটা কয়টা কিওয়ার্ড রিসার্চ আছে এখানে, থার্ড স্টেপটা 90। তো এখানে থেকে কেউ যদি নেয়, সেক্ষেত্রে আপনি 70 দিয়ে দেন। এখানে একটা বড় রকমের একটা অফার রাখতে পারেন, $70। এটা কিওয়ার্ড রিসার্চের জন্য, যার কারণে একটু কম। অফ পেজ এসিওর জন্য আরো বেশি দেবেন। অন পেজ এসিওর জন্য পার পেজ প্রতি $5, $3 বা $5 4 দিয়ে দেবেন। অ্যান্ড এক্সট্রা সার্ভিস এটা প্রয়োজন নাই। নিচে আসেন, নিচে আসার পর আপনি এটাকে 7 কন্টিনিউতে যান। 7 কন্টিনিউ, 7 কন্টিনিউতে যাওয়ার পর আপনি এখান থেকে ডেসক্রিপশনটা আপনারা যেটা রাইট করছেন, এখানে ডেসক্রিপশনটা আপনি ওইটা দিয়ে দেন। ডেসক্রিপশনটা কপি করে, অবশ্যই 1200 ক্যারেক্টার্সের হতে হবে এই ডেসক্রিপশনটা। ডেসক্রিপশনটা আপনি কপি করেন, স্ট্রাগলিং, এখান থেকে কপি করেন। ডেসক্রিপশন রাইটিং প্রসেস তো বলেই দিছি। আচ্ছা, তো ডেসক্রিপশনটা আপনি এখান থেকে কপি করে ওই জায়গায় বসান। ওকে, ফলো টুলস, এটা থাক। এটা 1154 ক্যারেক্টার্স আছে, তাই না। এগুলা কিছু কিছু জায়গায় আপনি বোল্ড করে দিতে পারেন। এই যে এখানে যেমন স্ট্রাগলিং টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অর বুস্ট, দেখে একটু উপরে যান। এসইও পারফরমেন্স, কোয়ালিটি, কিওয়ার্ড রিসার্চ। এই যে কিওয়ার্ড রিসার্চ এটাকে আপনি একটু বোল্ড করে দিতে পারেন, অথবা আপনি হাইলাইট করে কালারও করে দিতে পারেন। আপনি যে বুস্ট এসইও পারফরমেন্স যেটা, এটাকে আপনি বোল্ড করে, হ্যাঁ একটু বোল্ড করেন। বোল্ড করার পর ওই যে লাইট, যেটা লাইটে ক্লিক করেন, তাইলে দেখবেন ওইটা লাইট কালার হয়ে গেছে, দেখছেন নিচে।
হয় চুজ মি, এটাকে একটু লাইট করেন, হয় চুজ মি, কেন আমাকে তুমি সিলেক্ট করবা, বোল্ড করে আপনি একটু লাইট করেন, বোল্ড করে লাইট করেন, ওকে? করছেন? নিচে ক্লিক করেন, ইয়াতে ক্লিক করেন, তাই তো আসে। আচ্ছা, তারপর নিচে আসেন, আর এটাকে একটু লাইট করেন, হোয়াট ইউ উইল রিসিভ, এটাকে লাইট করেন। ওকে, এনাফ। অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে আপনি 7 কন্টিনিউতে চলে যান। এত এগুলো দরকার নাই, এটা আসবে না, এটা আসবে না, এখানে হবে না, কারণ আপনার 1200 ক্যারেক্টার্স এর উপরে হবে না, আপনার অলরেডি 1100। আচ্ছা, অ্যাভেলেবল এটা দিতে পারেন শুধুমাত্র, ওইটা এটা কাটেন নিচে এটা, হ্যাঁ। 7 কন্টিনিউতে যান। যদি আরেকটা কথা বলি, যদি কোন কিওয়ার্ডের ডেনসিটিটা বেশি থাকে, এখানে পরবর্তীতে নেক্সট স্টেপে যাবে না, ক্রস চিহ্ন আসবে, এক্সেসিভ কিওয়ার্ড বা অন্য কোনো রেড সিগন্যাল আসবে, যদি একই কিওয়ার্ড বারবার বেশি ব্যবহার করা হয়, যেটাকে আমরা কিওয়ার্ড স্টাফিং বলি। ওকে, তারপর আপনি কন্টিনিউতে যান, কন্টিনিউতে যান, 7 এটা দাঁড়ান। আচ্ছা, দেখছেন কিওয়ার্ডের সংখ্যা, কিওয়ার্ডটাই বেশি ব্যবহার করা হয়েছে। আপনি নিচে আসেন, এফএকিউ যেটা, ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন, মানে এই কন্টেন্ট, এটা তো এক ধরনের কন্টেন্ট, এই কন্টেন্টে কি কোশ্চেন থাকতে পারে এবং মানুষের কি উত্তর থাকতে পারে, এখান থেকে আপনি চাইলে এফএকিউ ইউজ করতে পারেন, অর ইউজ না করলে প্রবলেম নাই। আপনি এখন আপনার কন্টেন্টে যান তো, এটা একটা বড় প্রবলেম। আপনি ফাইবারে যান, এখানে আসতেছেন কেন? আর উপরে যান, দেখেন কিওয়ার্ড লেখাটা আপনার কন্টেন্টের মধ্যে বেশিবার ব্যবহার করা হয়েছে, কিওয়ার্ড লেখাটা। আপনি কিওয়ার্ড শব্দটা, এটাকে কমন, কিওয়ার্ড রিসার্চ উইথ মাই এক্সপার্ট, অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ, ওকে, নিচে কম্পিটিটর, যাই হোক, কাস্টমার স্যাটিসফাই, কাস্টমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, নিচে আসেন, এই যে এখানে নিশ ফোকাসড কিওয়ার্ড ইউজ করছেন না, আপনি এটা কিওয়ার্ডটা কাটেন, হাই পিপিসি এই কিওয়ার্ডটা কাটেন, কেডিএস কাটেন, ওই কেডিএসটা আপনার রাখছেন রাখছেন কেন? কেডিএস বলতে কি বোঝায়? আচ্ছা, এই যে লো কম্পিটিশন, আপনি জাস্ট এতটুকুই রাখেন, হাই অ্যান্ড লো কেডি, হ্যাঁ এগুলো রাখতে পারেন। ওকে, লং টেইল কিওয়ার্ডস, নিচে আসেন, এটা কাটেন, হ্যাঁ এটা কাটেন, নিচে আসেন। আচ্ছা, এটাকে আপনি কন্ট্রোল এ চাপ দেন, অনেক সময় আবার হয় না, আপনি কন্ট্রোল এ চাপ দেন, হ্যাঁ, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করছেন, এখন এগুলো সব কেটে দেন, ব্যাক স্পেস দিয়ে কেটে আবার নতুন করে দেন, কন্ট্রোল ভি পেস্ট করেন, এখন আসেন, এখন নিচে আসেন, নিচে এসে এখন কন্টিনিউ দেন। এটা আসতেছে না, আর দুই একটা কাটেন তো। এই যে সার্চ, নিচে নিচে আসেন, কিওয়ার্ডটা বেশি ব্যবহার করে ফেলছেন আপনি, সার্চ ভলিউম ডাটা ফর ইস কিওয়ার্ড। আচ্ছা, সার্চ ভলিউম ডাটা পর্যন্ত দেন, ফর ইস কিওয়ার্ডটা কাটেন। আচ্ছা, এখন কন্ট্রোল, আবার ওইটা ওইটা করেন, কিওয়ার্ড এই যে পাওয়ারফুল ম্যানুয়াল সিলেকশন, আচ্ছা এইটুকু রাখেন, এখন কন্ট্রোল এ চাপ দিয়ে কন্ট্রোল সি, সি তে ক্লিক করেন, সি তে ক্লিক করে আবার ব্যাক স্পেস দিয়ে নতুন করে দেন তো, কন্ট্রোল এ তে ক্লিক করেন। আচ্ছা, এখন কন্টিনিউতে যান। ওকে, একটা কাজ করতে পারেন, আপনি এটা কপি করছেন তাই না, আবার কপি করেন তো, এটা প্রবলেম হয়, আমি জানি এটা প্রবলেম হয়, এটা না, এতটুকু না, এই কন্টেন্টটুকু শুধু কপি করেন, কপি করে রাখেন, কপি করছেন। আচ্ছা, আপনি এখন ব্যাক পিছনে যান, ব্যাকে ব্যাকে ক্লিক করেন, ওই যে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ, পিছনে যান, এটা 7 কন্টিনিউতে ক্লিক করেন, 7 কন্টিনিউতে ক্লিক করেন, এখন এই জায়গায় আপনি আবার নতুন করে পেস্ট করেন, পেস্ট করার পর আবার কন্টিনিউতে ক্লিক করেন,
এই প্রবলেমটা হয়। উম কিওয়ার্ড কতবার ব্যবহার করছেন? দেখি উপর থেকে দেখি। স্ট্রাগলিং ওয়েবসাইট পারফরমেন্স, কিওয়ার্ড রিসার্চ দ্য কি টু এ সাকসেস স্ট্র্যাটেজি, অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ, অ্যাট্রাক্ট মোর ভিজিট। আচ্ছা নিচে আসেন তো, কাস্টমার স্যাটিসফ্যাকশন। লং টেল, আচ্ছা লং টেল কিওয়ার্ডটা কাটার ধরে পুরোটুকুই কেটে দেন, পুরোটুকুই কেটে দেন। হ্যাঁ। আচ্ছা নিচে আসেন। আচ্ছা ওই যে কিওয়ার্ডস ইজি, শুধুমাত্র ওখানে ইজি টু র্যাঙ্ক ওটা লেখেন, কিওয়ার্ডটা কাটেন। কিওয়ার্ডটা কেটে ইজি টু র্যাঙ্ক নিচে নিচে। হ্যাঁ, আরো উপরে, উপরে তার উপরে, হ্যাঁ। ওটা কিওয়ার্ডটা কাটেন, কেটে এটা ই বড় হাতের দেন। এখন এখন আপনি কপি করেন, নতুন করে কপি করেন, এখন হবে। কপি করে কেটে দেন। এখন কন্টিনিউতে যান। ওটা না, কন্টিনিউতে যান। পিছে যান তো, আবার পিছে যান, আবার 7 কন্টিনিউতে যান। 7 কন্টিনিউতে যান। নিচে আসেন। কি ব্যাপার, এখানে আসলো কেন? দেখি দেখি। আপনি সেভ করছেন না? আপনি এটাও আগের ট্যাবে আছেন, আপনি নতুন ট্যাবে যান, ওই যেটাতে কাজ করছেন ওই ওই ট্যাবে যান। নিচে যান, তারপরে 7 কন্টিনিউতে যান। এখানে মাঝে মাঝে বিপত্তি ঘটে কিওয়ার্ড ডেনসিটিটা বাড়লে। এখন দেন তো। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে উম কিওয়ার্ড কতবার ব্যবহার করা আছে? আপনি তো ওই আগেরটাই কপি করে রাখছিলেন। ওই কিওয়ার্ডটাও কাটেন তো। এই যে এটা পাওয়ারফুল কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ডটা কাটেন শুধুমাত্র, পরে ওটা দেওয়া যাবে। হ্যাঁ, এখন কপি করেন সম্পূর্ণ, কপি করে আবার নতুন করে দেন। এবার না হলে অন্য পদ্ধতি আছে, সমস্যা নাই, হবেই। যেটা প্রবলেম আছে। না না না, ডেসক্রিপশন না, এই যে হয়েছে, ওইটা ডেনসিটিটা অতিরিক্ত ছিল যার কারণে এই প্রবলেমটা। আচ্ছা নিচে আসেন। নিচে এটা হচ্ছে অ্যাড নিউ কোশ্চেনে যান। এটা আপনার যখন অর্ডার প্রসেসিংটা হবে তখন আসলে কি কি প্রয়োজন আছে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের ক্লায়েন্টের থেকে আপনার কি কি চাওয়ার আছে, ইওর কোশ্চেন, কি কি কোশ্চেন আছে। তো এটা আপনি দিতে পারেন যে হোয়াট ইজ ইওর টার্গেটেড নিশ। হ্যাঁ এডিট করা যায় পারে। হোয়াট ইজ ইওর টার্গেটেড নিশ, নিশ অর কিওয়ার্ড, NICHE অর কিওয়ার্ড, অথবা আপনি, হ্যাঁ অর কিওয়ার্ড, কিওয়ার্ড প্রশ্নবোধক চিহ্ন দেন, শুধু কিওয়ার্ড দেন, কিওয়ার্ডস দেওয়ার দরকার নাই। আর আরেকটা ইন্টার দেন, ইন্টার দিয়ে লিখবেন যে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন। অন পেজের জন্য হলে কি লিখবেন, যে প্লিজ সেন্ড মি ইউর ওয়েবসাইট অ্যাক্সেস, আর হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড। আচ্ছা, বা প্লিজ সেন্ড মি ইউর WP অ্যাডমিন অ্যাক্সেস। আচ্ছা, এই দুইটা হলে যথেষ্ট। অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পর 7 কন্টিনিউতে যান। 7 কন্টিনিউতে যাওয়ার পর কি করবেন, এখন আমাদের গিগ ইমেজ সম্পর্কে কিছু আইডিয়া দিচ্ছি, এটা কেটে দেন। ওইটা ক্রস করে কেটে দেন, এগুলো আমি আপনাদের দেখাইছি। দেন নিচে, নিচে আপ টু 3 ইমেজ, 3টা ইমেজ ইউজ করতে পারবেন। ব্রাউজ করেন, আপনার ইমেজটা এখানে অ্যাড করেন, এতটুকু এখান থেকে ইমেজটা চুজ করেন। ওকে চুজ করছেন।
দেন আপনি কন্টিনিউতে চলে যান, কন্টিনিউতে যান, 7 কন্টিনিউতে যান। 7 কন্টিনিউতে যাওয়ার পর নিচে আসেন। আচ্ছা, এখন এখান থেকে আমাদের আর জাস্ট এখান থেকে আমাদের এই দুইটা কাজ বাকি আছে। একটা হচ্ছে স্কিল টেস্ট অ্যান্ড এটা হচ্ছে ভেরিফিকেশন। তো এই দুইটা, এটা মাঝে মাঝে চাইবে, মাঝে মাঝে চাইবে না। ওকে, নো দেন, তারপরে আপনি সেভ দেন। ওকে, ক্লোজ দেন। আচ্ছা, তো এখানে আমাদের লাস্ট যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে, অনেক সময় আইডেন্টিটি ভেরিফিকেশন আসে না, বাট এটা আসলো। আইডেন্টিটি ভেরিফিকেশন হলে আপনাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হয়। আর দেন হচ্ছে আমাদের স্কিল টেস্ট দিতে হয়। পার্সোনাল ইনফরমেশন কিভাবে দেবেন, যাদের যাদের এটা আসবে আমাকে বলবেন, আমি একটা ভিডিও দিব, ওইটা দেখে দেখে করে ফেলবেন। আর ফেসবুক মার্কেটিং এ 5 নাম্বার ক্লাস বলতে দেওয়া হয়েছে তো সব ক্লাস মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্কিল টেস্ট চাইবে। যখন স্কিল টেস্ট চাইবে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন। স্কিল টেস্ট দেওয়ার ব্যবস্থাটা ওইটা আমি করে দেব। আর যদি কেউ রিস্ক নিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আর স্কিল টেস্টটা যদি ফেল যান স্কিল টেস্টে, সেক্ষেত্রে আপনি স্কিল টেস্টটা নতুন ভাবে দিতে পারবেন 90 ডেজ পর, মানে 3 মাস পর আপনি নতুন করে পড়াশোনা করে আবার দিতে পারবেন। আর স্কিল টেস্টে যদি প্রবলেম হয় স্কিল টেস্ট দিতে, আমাকে কাইন্ডলি মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক একটু নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা মোটামুটি সবাই মনে হয় জানেন। আমি আপনাদের ব্যবস্থা এটা করে দেব, যারা স্কিল টেস্ট নিজে না দিবেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাইলে আমি আপনাদের বলে দিব, দেন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনারা কি করবেন, স্কিল টেস্টটা দিয়ে নেবেন। আর যিনি স্কিল টেস্টে দেবে এই প্রবলেমগুলো উনি সলভ করে দেবেন। আর একজন ব্যক্তি, একটা গিগে চারটা চারটা আমরা গিগ দিতে পারবো। আমরা একটা প্রোফাইলের আন্ডারে 4টা গিগ দিতে পারবো। ওকে, আপনারা এই পর্যন্ত সবাই করবেন, প্রত্যেকেই করবেন, কেউ বাদ রাখবেন না। আর বাদ রাখলে এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে দেখবেন আর ভাল লাগতেছে না। তো বাদ রাখার চেষ্টা করবেন না, সবাই চেষ্টা করবেন এই গিগটা দেওয়ার জন্য। আস্তে 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 একসাথে 4টা দেওয়ার দরকার নাই, প্রতি সপ্তাহে একটা করে দিয়ে 4 সপ্তাহে 4টা দিয়ে যত বেশি অ্যাক্টিভ থাকা যায়। অ্যাক্টিভ থাকলে হবে না, আমাদের কিন্তু ভিতরে গিয়ে রিফ্রেশ করতে হবে। শুধুমাত্র অ্যাক্টিভ থাকলে হবে না, রিফ্রেশ করে করে দেন আপনি যে অ্যাক্টিভ আছেন, যেমন ফেসবুকে আমরা অনেক সময় যদি স্ক্রল না করি তখন কিন্তু এটা অফ হয়ে যায়। এতটুকু পারবেন না? এতটুকু পারবেন না সবাই? না পারলে আমার সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। শাহাদত হোসেনের ব্যাচ 4টা দেওয়া আছে। গিগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। এতটুকুই, এই কয়েকটা স্টেপই। আচ্ছা, তাইলে আমাদের আহ, এই ফাইবারের এটা তো দেবেন অবশ্যই। আপওয়ার্কে তো ক্লাস করবেন না আপনার? আপওয়ার্কে, আপওয়ার্ক আপওয়ার্ক মার্কেটিং নিয়ে, আপওয়ার্কে কিভাবে আমরা জবে বিট করতে পারি। তারপর হচ্ছে আমাদের আউট অফ মার্কেট প্লেস নিয়ে যেটা বলতেছিলাম। তো আউট অফ মার্কেট প্লেস নিয়ে যেটা বলতেছিলাম, যে আউট অফ মার্কেট প্লেসে আপনারা চেষ্টা করবেন যে আউট অফ মার্কেট প্লেস আমরা কিভাবে কি করতে পারি। এগুলো আমাদের তো দেখতে হবে, তাই না? আউট অফ মার্কেট প্লেস নিয়ে ক্লাস করতে হবে। তো যেটাই হোক না কেন, আমাদের ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবই দেখব। তো আজকে
গুরু ফ্রিল্যান্সার এগুলো কেমন? ভালো। অবশ্যই লেজিটে থাকবেন, guru.com এ থাকতে পারেন, বাট লেজিট, এসইও ক্লার্ক। তারপর হচ্ছে আমরা আউট অফ মার্কেট প্লেসে থাকবো, আমরা ফাইবারে থাকবো, আমরা হচ্ছে এটার সাথে সাথে ডেসক্রিপশন চ্যাট জিপিটিতে লিখবেন, লেখা যায়, বাট নিজের মতো করে কাস্টমাইজেশন করতে হবে। কম্পিটিটর অ্যানালিসিস কিভাবে করে, ওকে, ইনশাল্লাহ, চিন্তা করেন না। এই কোর্স যদি শেষও হয়, আমি আপনাদের সাথে আছি, চলে যাব না। আপনাদের জন্য আমি স্পেশালি প্রতি সপ্তাহে আমি একটা করে ক্লাসের ব্যবস্থা করে রাখবো। প্রত্যেকটা ব্যাচ একত্রিত ভাবে আমি এই ক্লাসটা করাবো, প্রতি সপ্তাহে একটা করে। এটা হতেই থাকবে ইনশাল্লাহ, আমি যতদিন সুস্থ আছি, এই কোর্স শেষেও। সো ওই টেনশন করবেন না যে কোর্স শেষ হচ্ছে, আমাদের সবকিছু শেষ। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, আইটি সেন্টার কর্তৃক উদ্যোগ না, এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। যে যারা শিখতেছে, তাদের ওই স্পিডটা যেন ধরে থাকে, নতুন নতুন আরো কিছু শিখতে পারে, আরো অ্যাডভান্স কিছু আমি জানাতে পারি এসইও সম্পর্কে। যেহেতু আমি এসইওটা নিয়ে প্রায় 6 ইয়ার্স হলো কাজ করি, 6 বছর, অনেক দিন যাবত। সো আমি এইটা নিয়ে আসলে চাই যে যারা মোটামুটি শিখছে, তো তাদেরকে নিয়ে আরো অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যাব, কেমন? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি বাসায় গেছিলাম, বাসা থেকে আমি একটু আগে আসছি, আপনাদের ক্লাসের 1 ঘন্টা আগে আসছি। আসার পর আজকে ওই জন্য চিন্তায় ছিলাম, যদি বড় কোনো জ্যাম পড়ে তাহলে তো আমি আসতেই পারবো না। এমনিতেই কালকে ক্লাস নিতে পারিনি, কালকে ক্লাস আজকে নিচ্ছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ আপনি মনে হয় এসিও নিয়ে একটা কথা, হ্যাঁ হ্যাঁ, ওটা স্পেশালি একটা করে মাঝে মাঝে ব্যাচ রান করি এসিওটা নিয়ে শুধুমাত্র। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।